আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবে, আমাকে এই ড্রেসে কি মোটা লাগছে? একেবারেই না। সত্যি মানে স্লিম লাগছি? না তাও না। ওফ গড, কি না না লাগিয়ে রেখেছো তখন থেকে। তুমি আমার কথা শুনছো কি না? জানো তোমাকে খুব সুন্দর লাগছে। দেখো পার্টিতে সবাই তোমারই প্রশংসা করবে। এই ফুটবল ম্যাচের সিদ্ধান্তই বলে দেবে কোন দলটি এগিয়ে যাবে সামনের দিকে। সুতরাং বোঝাই যাচ্ছে সবাই কিন্তু আরে উত্তেজিত এটা কি রয়েছে। লাগিয়ে রেখেছো ফুটবল কমেন্ট্রি? বন্ধ করো ইয়ার, গান লাগিয়ে দাও। প্লিজ শিখা, তুমি জানো আজকে হল্যান্ডের কত ইম্পর্টেন্ট ম্যাচ। আজকে যদি হল্যান্ড জিততে না পারে তাহলে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারবে না। সো আজকের প্লিজ। খেলাটি ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা আপনারা বুঝতেই পারছেন। আমরাও এখানে বসে কিন্তু সেই উত্তেজনাটা অনুভব করতে পারছি। আর দর্শক সাধারণ যারা রেডিওর ওপারে রয়েছেন তারাও নিশ্চয়ই শুনছেন। সারা বিশ্ব তাকিয়ে রয়েছে এই খেলাটার দিকে। দেখা যাক দুটো দলই ভীষণভাবে। এই গাড়িটার আবার হঠাৎ করে কি হলো? নিশ্চয়ই তুমি গাড়িতে পেট্রোল ভরতে ভুলে গেছো। না না, কালকেই তো আমি ট্যাঙ্কটা ফুল করিয়ে নিয়েছিলাম। আরে এটা কি, একসাথে সব গাড়ি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, রাস্তার সব লাইটগুলো চলে গেছে দেখছি। হ্যালো, সিআইডি ব্যুরো। কি, কবে থেকে? ঠিক আছে, আমরা দেখছি। কি হলো স্যার? মহেশ নামে একজন এখন ফোন করলো, বলছিলেন ওনার ছেলে রোহিত কাল রাত বাড়ি থেকে নিখোঁজ। আপনার সিআইডি থেকে? হ্যাঁ, আপনারা কি আমাদের ফোন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার। প্লিজ প্লিজ আমার ছেলেকে খুঁজে দিন। প্লিজ আপনি কাঁদবেন না। কি হয়েছিল কি আপনার ছেলের? গতকাল রাতে আমি আত্মীয় বাড়িতে গেছিলাম। আমার ছেলে রোহিত বাড়িতেই ছিল, কিন্তু সকালে যখন ফিরলাম তখন দেখলাম ওইখানে নেই। ঘরের দরজা জানলা সব খোলা, আর আমার ছেলে উধাও। আপনারা সারা রাত আত্মীয়দের ওখানেই থেকে গেছিলেন? আমার পিসেমশাইয়ের শরীরটা ভালো ছিল না, সেজন্য আমাদের ওখানেই থাকতে হয়েছিল। কাল রাতে কটার সময় গিয়েছিলেন আপনারা এখান থেকে? আর আজ সকালে কটার সময় ফিরেছেন? আমরা মোটামুটি রাত 9টায় গিয়েছিলাম আর সকাল 8টা-9টা নাগাদ চলে এসেছিলাম। মানে প্রায় 12 ঘন্টা ধরে আপনাদের ছেলে, কি নাম বললেন যেন? রোহিত। রোহিত। 12 ঘন্টা ধরে আপনাদের ছেলে বাড়িতেই বন্ধ ছিল? না স্যার, ও একা ছিল না, আমি ছিলাম ওর সাথে। 12টা অবধি ওর নিচের রুমেই ছিল রোহিত। তারপর আমি ঘুমাতে চলে গেলাম, আর যখন আমি সকালে উঠলাম তখন ও বাড়িতে ছিল না। আপনি কে? ও নীলম, ছোট কাল থেকে ওই রোহিতের দেখাশোনা করে। আপনি কোনো রকম আওয়াজ শোনেননি, চিৎকার চেঁচামেচির? না স্যার, আমি কোনো আওয়াজ শুনতে পাইনি। রাতে সমস্ত দরজা বন্ধ করেছিলাম, কিন্তু জানি না কেউ কি করে ভিতরে এলো। একবার রোহিতের ঘরটা দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আসুন স্যার, আসুন। এটাই রোহিতের ঘর। আপনার জিনিসপত্র দেখে মনে হচ্ছে যে ও অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও একজন অন্ধভক্ত। হ্যাঁ হ্যাঁ, ও খুব ভালোবাসে এসব। কাল রাতে কি জানলাটা খোলাই ছিল নাকি? আপনাদের যেরকম বললাম যে রাতে দরজা আর জানলা বন্ধ থাকে। কিন্তু এখন তো এটা খোলাই আছে। এর মানে দাঁড়াচ্ছে রোহিতকে যেই এখান থেকে নিয়ে গিয়েছে সেই জানালা দিয়েই ওকে নিয়ে গিয়েছে। চলুন দেখি, একবার বাইরে গিয়ে দেখি। স্যার, জুতোর ছাপ হয়তো রোহিতেরই হবে। 5 বা 6 নম্বরের জুতো হবে এটা। রোহিত কত নম্বরের জুতো পরতো? 6 নম্বর। 6 নম্বর। এই দেখো,
টবের উপরে এই জুতোর দাগটা দেখে মনে হচ্ছে কেউ উপর থেকে লাফ মেরে পড়েছিল এর উপরে, আর লাফানোর কারণেই জুতোতে মাটি লেগে গিয়েছিল, তাই নিচে নামার পর টালিতেও জুতোর দাগ লেগে গিয়েছে। স্যার কিন্তু এখানে তো শুধু রোহিতের জুতোর ছাপ আছে, আর কোনো জুতোর ছাপ তো দেখছি না। আঙ্কেল আঙ্কেল রোহিতের ব্যাপারে কিছু খোঁজ পেলেন? না বাবা, এখনো পর্যন্ত না। ওর সমস্ত বন্ধুদের ফোন করে দেখে নিয়েছি, কিন্তু ওর কোনো খোঁজ পাইনি। স্যার, এই নোটটা এখানে টবের মধ্যে পেলাম স্যার। নোট? একটু আমায় দেখান তো। এটা কি করে সম্ভব? এটা তো আমার লাকি নোট। আমি সবসময় এটা ড্রয়ারে বন্ধ করে রাখি। আপনি একদম নিশ্চিত তো এটাই সেই নোট? হ্যাঁ, এই দেখুন, এতে আমার নামের ইনিশিয়ালও লেখা আছে। এই নোটটা ওখানে কি করে এলো? মিস্টার রাজেশ, খারাপভাবে নেবেন না, তবে আমাদের মনে হচ্ছে যে রোহিত নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে। এটা আপনি কি বলছেন? রোহিত এভাবে নিজে থেকে ঘর থেকে কি করে চলে যেতে পারে? দেখুন ম্যাডাম, রোহিতের রুমের জানালা ভেতর থেকে বন্ধ করা ছিল, তারপর কেউ সেটা ভেতর থেকেই খুলেছিল। আর যদি কেউ এখান থেকে রোহিতের রুমে ওঠার চেষ্টা করে, কাল রাতে বৃষ্টি হয়েছিল, ওর হাত বা পায়ের ছাপ এই দেওয়ালের ওপরে থাকা উচিত ছিল, কিন্তু দেখুন দেওয়াল একদম পরিষ্কার, আর এখানে মাটিতে শুধু রোহিতের জুতোর দাগই পাওয়া গেছে, আর কারোর নয়। আর এই যে এই নোট, আমার তো মনে হচ্ছে পালানোর আগে রোহিত ড্রয়ার থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। এটা কি করে বলছেন আপনারা যে আমার ছেলে এত উঁচু থেকে লাফ দিতে পারে? দেখুন, আপনি বলেছিলেন যে আপনার ছেলের খুব ট্রেকিং আর হাইকিং এর নেশা আছে, তো হতে পারে এই হুকের মাধ্যমেই ও দড়ি লাগিয়ে ওখান থেকে নিচে নেমে চলে গেছে। আঙ্কেল রোহিত একা ঘুরতে খুব ভালোবাসতো। ও প্রতিদিন সন্ধ্যাবেলায় আমাদের ক্রিকেট ম্যাচ ছেড়ে এদিক ওদিক ঘুরতে যেত। একা একা ঘুরতো? কোথায়? এমনিতে ও আমাদের কোনোদিন বলেনি, কিন্তু একদিন আমি ওর পিছন পিছন পুরনো কেল্লার কাছে পৌঁছে গেছিলাম। পুরনো কেল্লার কাছে? কি কি করতে যেত ওখানে ও? স্যার ও মহারানা প্রতাপের ফ্যান ছিল স্যার, হয়তো এই জন্যই যেত। হতেও পারে যে কাল রাতেও রোহিত পুরনো কেল্লাতেই গেছে। আমার তো মনে হচ্ছে স্যার যে রোহিত মহারানা প্রতাপের ভীষণ বড় ভক্ত, আর তাইও এখানেই খেলতে আসতো। হ্যাঁ ফ্রেডি, সেসব তো ঠিক আছে, কিন্তু এত রাতেও এখানে কি করতে এসেছিল? কিছু না কিছু তো রয়েছে এখানে। সেটা তো একটা কথা স্যার। ওই দেখুন, ট্রি হাউস। তার মানে হচ্ছে এই ট্রি হাউসটা রোহিত নিজের খেলাধুলো করার জন্য বানিয়েছিল। চলো গিয়ে দেখি। করুন, উপরে গিয়ে দেখো তো। স্যার। ময়ূক, আশেপাশে দেখো। স্যার। উল্টা এখান থেকেও ভাঙা, আর এখান দিয়েও হাতাহাতি হয়েছিল এখানে। মনে হয় গুন্ডারা রোহিতকে এখান থেকেই তুলে নিয়ে গেছে জোর করে। স্যার, স্যার এই কয়েকটা বই পাওয়া গেছে, এতে ওই মহারানা প্রতাপের কথা আছে। সেটাই তো দেখছি, মহারানা প্রতাপের খুব বড় ফ্যান মনে হচ্ছে ও। স্যার, এখানে আশেপাশে কিছুই পেলাম না। কিছু নেই, ঠিক আছে দেখা যাক। এটা কি? এই দেখো, রোহিত এই পেজে একটা টিকমার্ক দিয়েছে। নিশ্চয়ই এই পেজে কিছু না কিছু রয়েছে। এই পেজটায় তো মহারানা প্রতাপের তলোয়ার সম্বন্ধে লেখা। মহারানা প্রতাপের তলোয়ার? ফ্রেডি, পরশুদিন আমি নিউজ পেপারে পড়েছিলাম যে মহারানা প্রতাপের তলোয়ার শহরের পুরনো মিউজিয়ামের মধ্যে রাখা হবে, চিমা মিউজিয়ামে। হতে পারে কিছু না কিছু এই চিমা মিউজিয়ামের ভেতরই রয়েছে। যেতে হবে ওখানে। হ্যালো হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স, হ্যালো। এখানে এত হইহট্টগোল কিসের? ভেতরে গিয়ে দেখা যাক। অ্যাম্বুলেন্স? হ্যাঁ, আমি মিউজিয়াম থেকে বলছি, তাড়াতাড়ি আসুন। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। খুব দেরি করে ফেললেন আপনারা আসতে। ও তো কখন পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কি পালিয়ে গেছে? ও যে মিউজিয়ামে ডাকাতি করতে এসেছিল। ডাকাতি? আগে হ্যাঁ, আর মহারানা প্রতাপের শাহী তলোয়ারটাও নিয়ে গেছে। মহারানা প্রতাপের তলোয়ার? স্যার ওই রোহিত নিজের বইতে মহারানা প্রতাপের তলোয়ারের কথা বলেছিল। আপনি একটা কথা বলুন যে আপনি কি চেনেন, দেখেছেন কোথাও? না, কেন? এই বাচ্চাটা কি কিছু জানে নাকি? এক্ষুনি আমরা বলতে পারছি না, কিন্তু হতে পারে। স্যার, স্যার খুব যন্ত্রণা হচ্ছে স্যার। প্রকাশ, ভয় পেও না,
অ্যাম্বুলেন্সকে ফোন করে দিয়েছি, ওরা এক্ষুনি চলে আসবে। আপনার ক্ষতটা তেমন গভীর নয়, আপনি ঠিক হয়ে যাবেন। অ্যাম্বুলেন্স আসছে। আপনারা আমাদের বলুন যে আপনাদের মধ্যে কেউ কি ওই ডাকাতদের মুখ দেখেছিলেন? না স্যার, ওরা মুখেতে একটা মুখোশ পরে এসেছিল। মুখোশ পরেছিল? স্যার আমি একজন ডাকাতকে গুলি মেরেছি স্যার, ওই যে ওইখানে পড়ে আছে। ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার। আর ডক্টর আসছে। এ তো মারা গেছে। স্যার আমার ফাঁসি হবে না তো? আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই। আপনি আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিলেন, আদালত সে ব্যাপারটা নিশ্চয়ই মাথায় রাখবে। কিছু হবে না আপনার। এই ফোনটা পেয়েছি, পাসওয়ার্ড দিতে বলছে। একটা কাজ করো নিখিল, এটাকে হ্যাকারের কাছে পাঠাও আর দেখো এর মধ্যে থেকে কিছু পাওয়া যায় নাকি, সমস্ত তথ্য। স্যার স্যার তলোয়ারের চুরি হওয়া আর ওই বাচ্চা রোহিতের নিখোঁজ হওয়া নিশ্চয়ই কোনো সম্পর্ক থাকবে। এরকম হতে পারে যে রোহিত যখন সি হাউসে ছিল তখন ওই ডাকাতদের সমস্ত প্ল্যান জেনে গিয়েছিল, আর সেই কারণেই ওরা ওকে তুলে নিয়ে গেছে। স্যার, হ্যাঁ অংশু, স্যার এই দেখুন। এটা কি সাদা পাউডার? এটাকে চেক করাতে হবে। স্যার স্যার আমি শহরের সব চেকপোস্ট, এয়ারপোর্ট, বাস স্টপ আর রেলওয়ে স্টেশনে রোহিতের ছবি পাঠিয়ে দিয়েছি। ওরা যদি শহরের বাইরে যাওয়ার চেষ্টা করে তাহলে ধরা পড়বে। তলোয়ারের ছবিও পাঠাও। স্যার। ওই তলোয়ারটা যেন বাইরে কোথাও না যায়। স্যার। স্যার, আমি এই শহরের সমস্ত ধনী ব্যক্তিদের লিস্ট বানিয়েছি যাদের অ্যান্টিক জিনিস কেনার শখ আছে, যাদের ওই তলোয়ার কেনার ইচ্ছা থাকতে পারে। এই সবার গতিবিধি ভালো করে নজরে রাখো। রোহিত আর তলোয়ারের নিখোঁজ হওয়ার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক রয়েছে। স্যার, এই ফোনটা যেটা গুন্ডাদের পকেটে পাওয়া গিয়েছিল, এটাতে শেষ কলটা হীরানগর থেকে এসেছিল। হীরানগর? তাহলে তো ভাই তোমাদের হীরানগরে সব মার্বেল শপে যেতে হবে। মার্বেল শপে কেন ডক্টর সালুকে? মার্বেল শপে এই জন্যে যে ওই মৃত ব্যক্তির চুলের উপর তোমরা যে সাদা রঙের গুঁড়োটা পেয়েছো না, সেটা আর কিছু নয়, মার্বেলের গুঁড়ো। মার্বেলের গুঁড়ো? তাহলে তো হীরানগরের প্রত্যেকটা মার্বেলের দোকানে একবার চক্কর লাগাতেই হবে। স্যার, আজ না সানডে না কোনো উৎসবের দিন, তাহলে এই মার্বেলের গোডাউনটা বন্ধ রয়েছে কেন? কাউকে দেখছিই না এখানে। কারণ বোধহয় ওরা আগে থেকে জানতে পেরেছিল যে সিআইডি এখানে আসতে চলেছে। স্যার, হ্যাঁ, মনে হচ্ছে এখানেই কোথাও লুকিয়ে বসে আছে। খুঁজে দেখো তাহলে। একটা রুমও আছে দেখছি, চলো ভেতরে ঢুকে দেখি। মনে হচ্ছে আমাদের আসার আগেই এখান থেকে পালিয়ে গেছে সবাই। একবার খুঁজে দেখো তো সবটা। স্যার, এখানে বেঞ্চ আর চেয়ার ছাড়া তো কিছুই নেই। মনে হয় সব প্রমাণের সঙ্গে ওরা পালিয়ে গেছে। শুধু এগুলো বাদে এই পেপারগুলো ওরা পড়াতে চেয়েছিল কিন্তু পুরোপুরি পড়েনি। এটার মধ্যে তো কিছু নাম আর নম্বর লেখা ছিল। এই নামটার তো দেখছি প্রথম অক্ষর আর দিয়ে শুরু আর শেষে EER। রণবীর নয় তো? রণবীর? এই নামটা এই কেসে আগেও শুনেছি মনে হচ্ছে। আরে হ্যাঁ, ওই লোকটারও তো নাম রণবীর, যার নামটা ওই লিস্টে আছে, যাদের তলোয়ার কেনার উপরে ঝোঁক আছে খুব। এর মানে স্যার, ওই তলোয়ার চুরির পেছনে রণবীরের হাত আছে? সেটাও জেনে যাব আমরা খুব শিগগির। রণবীর বাবু, আমরা জানতে পেরেছি যে মহারানা প্রতাপের যে তলোয়ারটা চিমা মিউজিয়াম থেকে চুরি হয়েছিল, আপনি নাকি মনে করেন যে সেটা আপনার পূর্বপুরুষদের, এবং আপনি নাকি চেষ্টাও করেছেন সেটা আপনার কাছে ফিরিয়ে আনতে। হ্যাঁ? ও, তো এইবারে আমি বুঝতে পারছি যে আপনার এখানে আসার উদ্দেশ্যটা কি। আপনার কি মনে হয় যে তলোয়ার আমরা চুরি করেছি? ঠিক আছে, আপনি প্রাসাদের তল্লাশি করতেই পারেন, আমাদের কোনো আপত্তি নেই। খুব সহজ ব্যাপার এটা রণবীর বাবু, যে আপনি এতটা বোকা তো নিশ্চয়ই নন যে তলোয়ারটা চুরি করার পর সেটা আপনি আপনার প্রাসাদেই রেখে দেবেন। হ্যাঁ, মুখ সামলে কথা বলবেন অফিসার। আমাকে চোর বলবার অধিকার আপনাকে কেউ দেয়নি, যতক্ষণ না আপনার কাছে কোনো উপযুক্ত প্রমাণ রয়েছে। সেই প্রমাণ আছে আমার কাছে। এই কাগজটা,
এতে কি প্রমাণ হয়? এই কাগজের উপর আপনার নাম লেখা আছে রণবীর বাবু। তো তাতেই বা কি প্রমাণ হচ্ছে? তাতে এইটা প্রমাণ হয় যে ওই তলোয়ার আপনি চুরি করিয়েছিলেন, কারণ এই পুড়ে যাওয়া কাগজের টুকরোটা আমি ওই লুটেদের আড্ডা থেকেই পেয়েছিলাম, যারা মনে হয় আপনারই কথায় ওই তলোয়ার চুরি করেছিল। এইসব বাজে কথা। এই পৃথিবীতে কতগুলো লোক রয়েছে যার আসল নাম রণবীর, তো আমাকে সন্দেহ করছেন কি ভিত্তিতে? মেনে নিচ্ছি যে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের নাম রণবীর, কিন্তু ওই তলোয়ারের ওপরে আকর্ষণ আছে এমন আপনি একাই মানুষ, রণবীর যার নাম। আরে রণবীর বাবু, আপনার তো খুব ঘাম হচ্ছে। আরে ভাই, ওনাকে ঠান্ডা জল এনে দাও, শরবত এনে দাও, কারণ কুমারবাবুর জেলে সব জিনিস পাওয়া একটু অসম্ভব। মুখ দেখছো কেন? যাও এনে দাও। গো গো। জেল? আমি কিচ্ছু করিনি, আমি জেল যাব না। সত্যিটা কি বলে ফেলো। দেখুন, আমাকে কেউ ফোন করেছিল, আর ফোন করে আমায় জিজ্ঞেস করলো যে আমি শাহী তলোয়ার কিনতে আগ্রহী কিনা। তারপর? আর আপনি তো জানেন যে ওই তলোয়ারটা আমার জন্য কতটা মাহাত্ম্য রাখে, সেই জন্য আমি তলোয়ারটা কিনতে রাজি হয়ে গেলাম। এটা জেনেও যে ওই তলোয়ারটা চুরি করা তলোয়ার? হ্যাঁ। কবে কেনার কথা তোমার এই তলোয়ারটা? আগে আজ সন্ধ্যে 6টার সময় ব্লু ডেজার্ট হোটেলে। হোটেল ব্লু ডেজার্ট? বলুন, কার সঙ্গে দেখা করতে চান? হয়তো চিনতে পারেননি আপনি আমাকে। রণবীর নাম আমার। ওই শাহী তলোয়ার কেনার জন্য এসেছি। ইনি কে? এ আমাদের শাহী সেবক, নিখি উই পোকা। উই পোকা? এ আবার কেমন নাম? ছোটবেলাতেই ওর ব্রেনে উই পোকা লেগেছিল, সেই জন্যই উই পোকাই নাম দেওয়া হয়েছে এর। বসুন। আপনাদের পরিচয়? শাহী তলোয়ারের টানে ইনিও এখানে এসছেন, কিন্তু আপনাদের দুজনের মধ্যে যে সবচেয়ে বেশি টাকা দেবে তলোয়ার তার। সবচেয়ে বেশি দাম তো আমিই দেব, বংশগত বড় লোক যে আমরা। আচ্ছা, ওই 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 শাহী তলোয়ারটা দেখতে পাচ্ছি না তো। সমস্ত সুন্দর জিনিস দেখার একটা মুহূর্ত থাকে, আর ওই মুহূর্ত তখনই আসবে যখন টাকা আমার অ্যাকাউন্টে আসবে। হ্যাঁ, তাও ঠিক, তাও ঠিক। আপনি কি রণবীর বাবু? কেন সন্দেহ হচ্ছে? মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারেননি। আমি বলরাজ। আপনার আর আমার বাবা ছোটবেলায় খুবই বন্ধু ছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হতেও পারে, হতেও পারে। ওই আসলে আমার স্মৃতিশক্তি একটু কমজোরি। আপনার মধ্যে অনেক বদল এসেছে দেখছি। যাই হোক, কিন্তু আপনি এটা কখনো ভাববেন না যে পুরনো বন্ধুত্বের কারণে আমি এই শাহী তলোয়ার আপনাকে কোনোভাবে নিয়ে যেতে দেব? দেখুন, শাহী তলোয়ার তো আমি নিয়ে যাব বলরাজ বাবু, আপনি ব্যাস দাম বলে দিন। 30 লাখ, 40 লাখ, 50 লাখ, কোটি। 1 কোটি? কি হলো বলরাজ বাবু, দর হাকুন, দর হাকুন। এই তলোয়ারের জন্য তো 2 কোটি টাকাও কম। ঠিক আছে, 2 কোটি। ঠিক আছে, আপনিও মনে রাখবেন এবার 5 কোটি। আরে 5 কোটি? বলরাজ বাবু, আপনি ভাবতেও পারবেন না এই শাহী তলোয়ার কতটা গুরুত্ব রাখে আমার কাছে। 5 কোটি 1, 5 কোটি 2, 5 কোটি 3। তলোয়ার রণবীর বাবু পেয়ে গেলেন। চলুন এখনই গিয়ে টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা করে দিই। তবে মনকে শান্ত করার জন্য আমি একবার ওই শাহী তলোয়ারটা দেখতে চাইছি। ঠিক আছে, মুন্না তলোয়ারটা নিয়ে আয়। আপনি এটা কিন্তু ঠিক করলেন না। আসলে এই তলোয়ারের ইতিহাস আমাদের পরিবারের সঙ্গে জড়িয়ে আছে। বলরাজ বাবু, ওই প্রবাদটা শুনেছেন? একটা খাপে 2টো তলোয়ার থাকতে পারে না, আর সেই কারণে একটা তলোয়ারের 2টো খরিদ্দার অসম্ভব। শুধু একটাই খরিদ্দার থাকতে পারে। এই নিন আপনার শাহী তলোয়ার। এবার আপনি আমাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিন। অবশ্যই। জানিস এই লোকটাকে? রণবীর বাবু। রণবীর নয়, দয়া, সিআইডি অফিসার দয়া। ও দয়া? যে খালি দরজা ভাঙে, যে থাপ্পড় মারে? হ্যাঁ,
ওই দাঁত দিয়ে পিয়ানো বাজায়? হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন, পালা। নিখিল ব্যাস ব্যাস ব্যাস। এবার তুই এসে পড়লি দয়ারি হাতে, যে দরজা ভেঙে ফেলে, থাপ্পড় মেরে বেড়ায়, দাঁতে পিয়ানো বাজিয়ে বেড়ায়। হ্যাঁ, তাহলে রেডি হয়ে যা পিয়ানো বাজানোর জন্যে। হ্যাঁ, রোহিত কোথায়? আমি কিছু জানি না স্যার, তাহলে কার কথায় তলোয়ার চুরি করেছিলি? কিছু মনে নেই। মনে নেই? রেডি, ওনাকে একটু সাহায্য করো তো, যাতে ওনার মনে পড়ে যায়। বেশ, তাহলে তাই হোক। শুভ কাজে দেরি কেন? অভিজিৎ, ডক্টর সালুকে আপনি এখানে? আমি এলাম বস একটা জরুরি খবর দিতে। ওই মহারানা প্রতাপের যে তলোয়ার ছিল, যেটা মিউজিয়াম থেকে চুরি গেল, সেই তলোয়ারটা নকল। কি নকল? তোর মুখ তো একদমই বদলালো না, তাহলে তুই জানতিস তলোয়ারটা নকল? হ্যাঁ স্যার, আমি জানতাম ওই তলোয়ারটা নকল। তাহলে নকল তলোয়ার তুই কেন চুরি করলি? একজনের কথা মতো চুরি করেছিলাম। কার কথা মতো? ওই দেখ, এখানে যদি সবাই একে একে চেষ্টা করে তোকে মনে করাতে, তাহলে তোর কি অবস্থা হবে আমি বলতে পারবো না। তোর ভালো এতেই হবে, চুপচাপ বলে দে তলোয়ার কার কথা অনুযায়ী চুরি করেছিলি। কি করব আমি? কি করে বেরোবো এখান থেকে? কোনো তো পথ নিশ্চয়ই থাকবে। নে খাওয়াটা খেয়ে নে। আঙ্কেল, আমাকে যেতে দাও না। আমি তোমার কি করেছি? তোকে যেতে দেওয়া বা না যেতে দেওয়া সেটা আমার বসের উপর ডিপেন্ড করছে, বুঝলি? যা গিয়ে খাবারটা খেয়ে নে। কি করব? বাঁচাও আমাকে। এটা কার আওয়াজ? মনে হয় ওই লোকগুলো আবার একজনকে আটকে রেখেছে। হেল্প, বাঁচাও আমাকে, হেল্প। আঙ্কেল, আপনি কে? তুমি কে? আমি রোহিত। এই লোকগুলো আমাকেও বেঁধে রেখেছিল। বাবা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আঙ্কেল, কি ভুল? এখন বলবার একদম সময় নেই। যদি আমি এখান থেকে না বেরোতে পারি, তো চারিদিকে ধ্বংস হয়ে যাবে সব। তো আঙ্কেল চলো। না না না, এখান থেকে নয়, বাইরে ওরা পাহারাদার দিয়ে রেখেছে। এটাও তো ঠিক কথা। জানলা দিয়ে? কিন্তু বাবা, আমরা দোতলায় রয়েছি। চাদর আছে, আমরা কোনো চাদরের ব্যবহার করব। চলো আঙ্কেল, তাড়াতাড়ি। আপনারা তলোয়ারটা খুঁজে পেলেন? খুব চিন্তায় আছেন আপনি তলোয়ার নিয়ে? চিন্তা তো হবেই, ওটা মহারানা প্রতাপের তলোয়ার ছিল। মিথ্যে, মিথ্যে বলছো তুমি। ওই তলোয়ার যেটা এখানে রাখা ছিল সেটা মহারানা প্রতাপের নয়, বরং নকল তলোয়ার ছিল। নকল তলোয়ার? এসব কি বলছেন আপনারা? ব্যাস, ন্যাকামি বন্ধ কর। আমরা জানি তুই ওখানে নকল তলোয়ার রেখেছিলি, আর এইখান থেকে তুই তলোয়ারটা চুরি করিয়ে তুই সমস্ত নাটক রচনা করলি যাতে তোকে কেউ সন্দেহ না করে। দেখুন, আপনাদের এভাবে আমার উপর কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করার কোনো অধিকার নেই। আচ্ছা, তোমার এই টেনশন দেখে বোঝা যাচ্ছে যে তুমি মিথ্যে কথা বলছো। চুরিটা তুমিই করিয়েছো। এবারে সব সত্যি করে বলে দাও, না হলে সত্যি কি করে বলাতে হয় আমরা জানি। স্যার, তার কোনো দরকার নেই। আসলে তলোয়ারটা আমিই চুরি করেছিলাম। কিন্তু স্যার, এই মিউজিয়ামে ডাকাতির পিছনে আমার কোনো হাত নেই। এবার সত্যিটা বেরিয়ে এসছে। এবার বল যে রোহিত কোথায়? কে রোহিত? মনে হচ্ছে তো স্মৃতিশক্তিতে খুব জং পড়েছে, মনে করাতে হবে। এটা হলো রোহিত। কোথায় আছে? স্যার, আমি এই ছেলেটাকে চিনি না।
দেখুন আমার শুধু এটাই অপরাধ যে আমি তলোয়ারটা চুরি করেছি স্যার, আমি আর কিচ্ছু করিনি, প্লিজ। স্যার, ও যদি জানবে যে তলোয়ারটা নকল তাহলে ও চুরি করাতে যাবে কেন? এটার একটাই কারণ হতে পারে, ও এখানে তলোয়ার নয় বরং অন্য কিছু চুরি করতে এসেছিল। যখন এখানে চুরি হচ্ছিল তখন এই ক্যামেরাটা অন ছিল? হ্যাঁ স্যার। অংশু, ক্যামেরার ফুটেজ নিয়ে এসো। স্যার। এটা দেখলে তোমরা? এই একটা ডাকাত ওই দিকে গিয়ে দাঁড়িয়ে গেল ওখানে, আরেকটা ডাকাত এই দিকে গিয়ে ওই ক্লোজ সার্কিট ক্যামেরাতে গুলি চালালো। কিন্তু ওদিকে তো সায়েন্স সেকশন। হ্যাঁ স্যার, ওখানে নতুন নতুন আবিষ্কার হওয়া জিনিস রাখা হয়। নতুন আবিষ্কার? এদিকে এসো। ভালো করে দেখে বলো যে এখানে সবকিছু আগের মতন আছে না কিছু চুরি হয়েছে? না স্যার, সবকিছু তো ঠিকই মনে হচ্ছে। ঠিক নেই। এই দেখো রক্তের দাগ, এই রক্তের ফোঁটা এখানে কোথা থেকে আসলো? স্যার এটা সম্পর্কে আমি কিছুই জানি না, এটা কোথা থেকে এলো? আচ্ছা, এটার ব্যাপারে জানো না তো এটা তো নিশ্চয়ই জানো যে এটা কি? এটা ডক্টর গিরিশের বানানো ইলেকট্রোম্যাগনেট পালস ডিভাইস। এই দেখুন, পুরো ডিভাইস চেঞ্জ করা হয়েছে আর ওরা আসল ডিভাইস নিয়ে গিয়ে নকল ডিভাইস রেখে দিয়েছে। এই ডিভাইসটার বিশেষত্ব কি? স্যার সেরকম বিশেষ কিছুই নেই এর মধ্যে। কিছু তো ব্যাপার আছেই, নাহলে এখানেও দাঁড়াতো না। এই ডিভাইসটা তোমাকে ডক্টর গিরিশ নিজে এসে দিয়েছিলেন? না স্যার, উনি তো মারা গেছেন, ওনার ছেলে আছে নিতিন, সেই দিয়েছে। ইন্টারেস্টিং। এই নিতিনের অ্যাড্রেসটা দিও তো একটু। স্যার, এই নিতিন তো দরজা খুলছে না, ওর জীবনের ঝুঁকি নেই তো? ভেতরে গিয়ে দেখতে হবে। নিতিন, নিতিন, নিতিন! মনে হচ্ছে হাতাহাতি হয়েছে এখানে। বাড়িটা তল্লাশি নাও, কুইক! নিতিন! স্যার, নিতিন তো নেই। কি হলো? স্যার কিছু নেই। ওহো, মনে হচ্ছে ওই লোকগুলোই নিতিনকে জোর করে তুলে নিয়ে চলে গেছে, যারা ওই মিউজিয়াম থেকে ওই ডিভাইসটাও চুরি করেছিল। স্যার, আমার মনে হয় ওরা ডিভাইসটা ব্যবহার করতে পারছে না, তাই ওরা ওটা তুলে নিয়ে গেছে যাতে ওরা ওদেরকে ওটা শেখাতে পারে। হ্যাঁ অভিজিৎ, কি কোন নিউজ চ্যানেল? ওকে, নিউজ চ্যানেল দাও কুইক। নমস্কার আমার সুধীজনেরা। এখন যা বলবো সেটা বলতে গিয়ে খুবই কষ্ট হচ্ছে। এই পৃথিবীতে আপনাদের আয়ু আর খুব কম সময়ের জন্যই রয়েছে। শুধুমাত্র এই শহরই নয়, এমনকি পুরো দেশটা খুব তাড়াতাড়ি একটা মৃত নগরী হয়ে যাবে, যেখানে চারিদিকে শুধু মৃতদেহই ছড়িয়ে থাকবে, চারিদিকে শুধু মৃত্যু আর মৃত্যু। এবার যান, আপনাদের শেষ ইচ্ছা পূরণ করে ফেলুন, কারণ সময় আপনাদের কাছে খুবই কম। স্যার, এই লোকটা কে যে পুরো দেশকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে? নিশ্চয়ই এর কোনো না কোনো সম্পর্ক আছে ওই মিউজিয়ামের চুরির সঙ্গে। হ্যালো রোহিত, রোহিত, রোহিত বাবু কোথায় তুমি? তোমার বাবা মা সকাল থেকে তোমার জন্য চিন্তা করছে বাড়িতে। আঙ্কেল প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, ওই লোকগুলো আমাকে মারতে চায়। আঙ্কেল, কারা মারতে চায়? দেখো বাবু, তুমি ভয় পাও না একদম। আগে বলো এটা তুমি কোথায় আছো এখন? স্যার সঠিকভাবে তো বলতে পারবো না, কিন্তু মনে হয় শ্যামনগরের কাছে। হ্যাঁ, হ্যালো 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 রোহিত। আরে হঠাৎ করে লাইট অফ হয়ে গেল কেন? স্যার
শ্যামনগর তো এখান থেকে অনেকটাই দূর, আমরা শ্যামনগর পৌঁছবো কি করে? ফোনটাও জ্যাম হয়ে গেছে। আমাদের যেভাবেই হোক অভিজিৎকে কন্ট্যাক্ট করে জানাতে হবে যাতে ও খুব শিগগির শ্যামনগরে কন্ট্যাক্ট করতে পারে। চলো। আঙ্কেল, বাইরে থেকে এত আওয়াজ কেন আসছে? হ্যাঁ রে, আমিও তো খুব আওয়াজ পাচ্ছি। বাবা, এগুলো কিন্তু শুধু সূত্রপাত। খুব তাড়াতাড়ি সবাই সবাইকে খুন করতেও রেডি হয়ে যাবে। কিন্তু এরকম কেন হবে আঙ্কেল? আর কারেন্ট কখন আসবে? আমরা বাড়ি যাবো কি করে? আঙ্কেল, আমার খুব ভয় লাগছে আঙ্কেল, আপনি কিছু করুন না আঙ্কেল। না না বাবা, একদম ভয় পেও না। এটা কোনো নর্মাল পাওয়ার কাট নয়। অর্ধেক শহরের ইলেকট্রিসিটি স্টপ হয়ে গেছে একটা ইলেকট্রোম্যাগনেটিক পালস রেডিয়েশনের জন্য। ফোনস, প্লেনস, কার্স আর কম্পিউটার্স কোনো কিছুই কাজ করবে না। কিন্তু কি করেছে এগুলো এবং কি করে হয়েছে? বাবা, এই সব কিছুর জন্য কোথাও না কোথাও আমি নিজেও দায়ী। যদি আমি একটু সাহস দেখাতে পারতাম না, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। কিছু হবে না আঙ্কেল, আমরা একটা কাজ করি, মহারানা প্রতাপকে স্মরণ করি। আমাদের দুজনের খুব শক্তি আসবে, খুব সাহস পাওয়া যাবে। আর সিআইডি আঙ্কেলরাও এক্ষুনি আসবে। চলো খোঁজো ওদের, এখানেই কোথাও লুকিয়ে আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। মনে হয় বদমাশ লোকগুলো এখানেও চলে এসেছে। এবারে আমরা কি করব? আমাদেরকে কিছু না কিছু করতেই হবে। কি করব আমরা? তুমি আমার কথা শোনো, চুপ করে। আমি এখানে থেকে ওদেরকে আটকাচ্ছি, তুমি এখান থেকে পালাও, ঠিক না আছে? আঙ্কেল, আমি আপনার সাথেই থাকবো। এমনিও সিআইডি আঙ্কেলরা এখানে আসতেই না চলেছে। না বাবা, তুমি আমার কথা শোনো, তুমি না যাও এখান আঙ্কেল, থেকে। আমি আপনার সাথেই থাকবো। এবার আমরা কি করব? আঙ্কেল, এক সেকেন্ড। হ্যাঁ, সামলে। বাবা, তুমি এবার বুঝতে পারলাম ওই ডাকাতগুলো ওই ইএমপি ডিভাইস ওই মিউজিয়াম থেকে কেন চুরি করেছিল। কেন চুরি করেছিল স্যার? যাতে ওরা এই শহরটাকে এরকম অন্ধকার করে দিতে পারে অংশু, এটাই প্ল্যান ছিল ওদের। খুবই পরিশ্রম করে এই সমস্যার রাস্তা বার করতে হবে। সেটার রাস্তা তো সেই মানুষের কাছেই আছে যার কাছে এই ডিভাইসটা রয়েছে। ও এটাকে ব্যবহার করতেও জানে আর এটাকে ধ্বংস করতেও। এই অন্ধকার আমাদের সমস্যা আরো বাড়িয়ে দিয়েছে। ওই বেচারা বাচ্চা রোহিত, ওকে খোঁজা আরো কঠিন হয়ে যাবে। ওকেও খুঁজে বার করবো আমরা, আর এই শহরটাকে আবার ঔজ্জ্বল্য ফিরিয়ে দেবো আমরা। ওই দেখুন, কেউ আমাদের ওদের দিকে ডাকার চেষ্টা করছে। হ্যাঁ নিখিল, এই ইশারাটা ওই বাচ্চা রোহিত করছে না তো আমাদের? চলো দেখা যাক, চলো চলো। এই তো এখানে এখানে। কি ভেবেছিলিস তোরা? হ্যাঁ, আমাদের থেকে লুকিয়ে থাকে কি এত সহজ? এবার চল, তোর হালুয়া টাইট করে দেবো। চল চল। হালুয়া তো তোদের সিআইডি বানাবে এবার। সিআইডি? তাও আবার চিনি ছাড়াই। থ্যাংক ইউ সিআইডি আঙ্কেল। ইটস ওকে ডিয়ার, তুমি চিন্তা করো না। আঙ্কেল, এনাকে কিছু করবেন না। ওই বদমাশ লোকগুলো এনাকেও আটকে রেখে দিয়েছিল। অংশু, রোহিতকে বাড়ি নিয়ে যাও, ততক্ষণ আমরা ওদের দেখাশোনা করছি। বাই বাই নিতিন আঙ্কেল। বাই বাই। এবার বল, তোরা এই শহরটাতে কি করতে চাইছিলি? বল। আমি কিছু জানি না। আচ্ছা নিখিল, সব ঠিক করে বলে দে তাড়াতাড়ি, আমি বলে দিলাম, না হলে তুই ভাবতেও পারবি না তোর কি অবস্থা করে ছাড়বো। স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। এক্ষুনি বলবি তুই। স্যার স্যার স্যার, এই সত্যিই কিছু জানে না। এক মিনিট, আচ্ছা তুমি ডক্টর গিরিশের ছেলে নিতিন নও তো? একদম ঠিক চিনতে পেরেছেন স্যার আমাকে। স্যার, আমি এটা এই জন্য জানি কারণ এনার বস আমাকে দিয়ে জোর করে একটা ইএমপি ডিভাইস বানিয়েছে, যেটা খুব তাড়াতাড়ি এই শহরকে নয় পুরো দেশকে শেষ করে দেবে স্যার। ইএমপি ডিভাইস? ইয়েস স্যার। তুমি জানো ইএমপি ডিভাইস কোথায় রাখা হয়েছে আর এদের বসকে? স্যার, আমি শুধু ওনার আওয়াজ শুনেছি, কোনোদিন ওনার মুখ দেখিনি স্যার। মুখ দেখোনি? হ্যালো, হ্যাঁ অভিজিৎ স্যার। স্যার, রোহিতকে পেয়ে গেছি আমি। তাড়াতাড়ি করো, আসছে 10 মিনিটের মধ্যে যেন সমস্ত প্লেন ল্যান্ড করে। ইয়েস স্যার, 3টে ফ্লাইট আকাশে, বাকিগুলো ক্যান্সেল করা হয়েছে স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমাদের কাছে সময় খুব কম। ওহ নো। যে ভয় পাচ্ছিলাম সেটাই হলো। স্যার, প্লেনের ইলেকট্রিক সিস্টেমও হয়তো বন্ধ হয়ে গেছে। আমি জানি, 3টে প্লেনে ল্যান্ড করছিল আর আমাদের পরবর্তী অর্ডারের অপেক্ষা করছিল। এখন 3টে প্লেনে যদি খুব কাছাকাছি আসে তো অনেক বড় ক্র্যাশ হবে। বুঝতে পারছি না সব কি করে হলো। এবারে আমরা কি করবো স্যার?
তাড়াতাড়ি টুয়ে মেসেজ পাঠাও রেডিওতে। কিন্তু আমরা মেসেজ কি করে পাঠাবো? আমরা তো এটাও জানি না প্লেন যদি ক্র্যাশ হয় তাহলে এক্স্যাক্টলি কোথায় হবে। আমি জানি সুরজ, এই মুশকিলের সময় আমরা শুধু প্রার্থনাই করতে পারি ওই নিরীহ মানুষগুলোর জন্য যারা এই সময় জীবন আর মৃত্যুর মাঝে ঝুলছে। স্যার এটাই ওই জায়গাটা যেখানে আমাকে জোর করে কাজ করতে নিয়ে আসা হয়েছিল, যেটা দিয়ে ইএমপি ব্লাস্ট হবে। বড় কিছু করার প্ল্যান রয়েছে এদের। আরে সিআইডির লোকজন, মারো ওদেরকে। স্যার কন্ট্রোল রুম ওইদিকে। এই ও চলে এসেছেন মিস্টার অভিজিৎ। তাহলে তুমি আছো এই সবকিছুর পিছনে? হ্যাঁ আমি আমি এই! আসতে অনেক দেরি করে ফেলেছো তোমরা। এখন তো আমি সেই মিসাইলটা ছেড়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই দেশের সমস্ত স্যাটেলাইটস নষ্ট হয়ে যাবে, আর চারিদিকে ছেয়ে যাবে শুধু অন্ধকার আর অন্ধকার, ধ্বংস আর ধ্বংস। এসব বাজে কাজ করে তুমি কি পাবে? এই মিসাইলকে থামাও, থামাও এটাকে। কোনো তো উপায় আছে? উপায় 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 আছে তো, আমার কাছে উপায় আছে। আছে উপায়, আমার কাছে আসো। কিন্তু সেই উপায় আমি মরবার পর আমার সঙ্গেই নিশ্চিহ্ন হয়ে যাবে। স্যার তো অজ্ঞান হয়ে গেছে। মিসাইলটাকে কি করে আটকাবো স্যার? নিতিন, কিছু করো তুমি, কিছু করো তুমি। ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি করছি। স্যার আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার। 45 সেকেন্ড বাকি আছে, কিছু করো তুমি তাড়াতাড়ি। স্যার একটা উপায় আছে, যদি আমি এই মিসাইলটাকে সেলফ ডিস্ট্রাক্ট করতে পারি তখন সমস্যার সমাধান হতে পারে। মানে মিসাইল নিজেকে নষ্ট করে দেবে নিজের শক্তি দিয়ে? ইয়েস স্যার, এরকমই কিছু একটা। ও মাই গড, স্যার এই মেশিনটা তো পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড? পাসওয়ার্ড কি হতে পারে? পাসওয়ার্ডের সঙ্গে ওর কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। ওর ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ওর ডেট অফ বার্থ, ওর নাম। স্যার এর নাম হলো বিনোদ। ইয়েস স্যার। তাড়াতাড়ি করো, 30 সেকেন্ড বাকি। না স্যার, 7 ক্যারেক্টারের পাসওয়ার্ড চাইছে। মিসাইল লেখা নেই তো? এক মিনিট স্যার। না স্যার, এটাও না। তাড়াতাড়ি। এটা তো বিনোদ আর ওর ছেলের ছবি। শেখর, ওর 21তম জন্মদিনে। শেখর, শেখর টাইপ করো তাড়াতাড়ি। ইয়েস স্যার। স্যার মাত্র 15 সেকেন্ড বাকি স্যার। হয়ে গেছে স্যার, স্যার হয়ে গেছে। ও মাই গড স্যার, হয়ে গেছে। হ্যালো, কি? মাই গড, ঠিক আছে আমরা কিছু করছি। কি হচ্ছে স্যার? বিপদ এখনো আছে, 3টে ফ্লাইট এখনো আকাশে উঠছে, আর ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। তাহলে কি হবে স্যার? যে কোনো ভাবেই হোক আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে হবে। এয়ার ট্রাফিক কন্ট্রোল এলাকায় আমাদের যে কোনো ভাবেই হোক কারেন্ট পৌঁছতে হবে। এখন যদি তোমরা যেতে চাও তো যেতে পারো, এখন আর কারুর বাঁচার কোনো সম্ভাবনা নেই। আপনি আশাহত হবেন না স্যার।
কোনো না কোনো একটা রাস্তা পাওয়াই যাবে। বোকার মতো কথা বলো না, যে কোনো সময় কোনো প্লেন এই টাওয়ারে ক্র্যাশ করতে পারে, আর তোমাদের প্রাণ যেতে পারে। কিছু যায় আসে না স্যার, আমরা যদি এতে মারাও যাই কিন্তু আমরা কর্তব্যে কোনো গাফিলতি করতে পারবো না। তোমাদের জন্য আমার গর্ব হচ্ছে গাইজ। এই তো লাইট এসে গেছে। তাড়াতাড়ি 3টে প্লেনকে ল্যান্ড করো। রাইট স্যার। স্যার সবকটা প্লেনের সেফ ল্যান্ডিং হয়ে গেছে Very good. স্যার। গুড জব বয়েজ, গুড জব। সব সময় আমার একটাই লক্ষ্য ছিল, এই দেশটাকে ধ্বংস করা। সেই জন্য আমি নিতিনের সাহায্য নিয়েছিলাম। আমি ওকে একটা খুবই শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পার্টস দেওয়ার ডিভাইস দিয়েছিলাম, আর তার কি ক্ষমতা সেটা তো আপনারা সবাই দেখেছেন। কিন্তু সেই ডিভাইসটাকে অ্যাক্টিভ করতে আমার একটা কম্পোনেন্টের প্রয়োজন ছিল, আর সেই কম্পোনেন্ট মিউজিয়ামের মধ্যে ছিল। আর ওই নিতিনের সাহায্য নিয়েই আমরা তোমার উদ্দেশ্য বিফল করে দিয়েছি। ভুল হয়ে গেছিল, আমার ভুল হয়ে গেছিল। আমার কাজ শেষ হয়ে যাবার পরে আমার ওই নিতিনকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা উচিত ছিল, তাহলে আমার এই দেশটাকে ধ্বংস করার স্বপ্ন সফল হয়ে যেত। কিন্তু এই দেশকে এত ঘৃণা করার কারণটা কি? এই দেশ আমার ছেলেকে কেড়ে নিয়েছে। আমার ছেলেকে, শেখর, যে আর্মিতে ছিল, দেশের সেবা ছিল ওর কাছে ধর্ম, কিন্তু কে ওকে রক্ষা করেছে? কেউ ওকে রক্ষা করেনি। 2 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়েছিল, যন্ত্রণায় ও ছটপট করেছে, কেউ ওকে সাহায্য করেনি। আমার শেখর, আমার ছেলে যন্ত্রণায় ছটপট করতে করতে মরে গেছিল। আমার ছেলে। এখন আপনারা বলুন, যে ছেলে দেশের জন্য জীবন দিয়ে দিতে চাইতো তার কি এমন শাস্তি পাওয়া উচিত ছিল? বলুন। আমি এখনো মনে করি আমাদের এই দেশ ধ্বংস হয়ে যাওয়া উচিত, শেষ হয়ে যাওয়া উচিত। শেখরের সঙ্গে যা হয়েছে তার জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু কতগুলো মূর্খ লোকের শাস্তি পুরো দেশকে দেওয়া, এটা কি আপনি ঠিক করছিলেন? তোমার সঙ্গে কি হবে এবার এই সিদ্ধান্ত এই দেশের আদালতে নেবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.